বলছে আমি হলাম বাইয়িনা, আমি একটা প্রকাশ্য দলিল। কোরআন কিসের দলিল? পৃথিবীতে মুসলিম হয়ে বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, হাসরে নাজাতের দলিল, আর জান্নাতে যে আমার তার দলিল। যার কাছে কোরআন আছে সে জান্নাতের দখলদার, সে জান্নাত পাবে, তার জান্নাতে জায়গা আছে। আর যে কোরআনকে পৃথিবী থেকে নিয়ে যেতে পেরেছে, তো জানতে হবে সে জান্নাত ঠিক রেজিস্ট্রেশন করে নিয়েছে, তার রেজিস্ট্রি হয়ে গেছে, তার জান্নাত কেউ নিতে পারবে না। তাহলে কোরআনকে জান্নাত থেকে নিয়ে, দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মানে কি? কবরে তাহলে কাফন একটা করে কোরআন বাঁধবেন? জি না, তা নয়, কোরআনওয়ালা জিন্দেগি। আমি কথাটা শর্টে বলছি। এই বাইয়েনার উপরে আমার, সূরা বাইয়েনার উপরে আমার 2.5 ঘন্টার একটা বক্তব্য আছে, অনেক আগেকার। তো আমি এখান থেকে শর্টে কেন বলছি, কোরআন আপনাকে দলিল দেবে। পৃথিবীতে একটাই জাতি আছে যার পেচ্ছাপ করতে গেলে দলিল আছে, পানি খেতে গেলে দলিল আছে। ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। মোবাইল যদি চায়না কোম্পানি হয়, ওর কোনো লোগো থাকবে না, কোনো গ্যারেন্টি থাকবে না, কোনো ওয়ারেন্টি থাকবে না। আর যখন ব্র্যান্ডেড কোম্পানির মাল নেবেন, টাটা কোম্পানির ট্রাক কিনবেন, তা যে লোগোটা ট্রাকে লাগানো আছে, টাটা কোম্পানি যদি ছুঁচ কিনেন, তো ওই লোগোটা ছুঁচে মারা আছে, ওই স্ট্যাম্পটা ছুঁচে মারা আছে। বাকিগুলো আর বললাম না, কোদাল আছে, কাতি আছে, হেঁসে আছে, যা আছে টাটা কোম্পানির, ওই স্ট্যাম্পটা থাকবে। তো আমরা পৃথিবীতে এমন একটা গ্র্যান্টেড মাল যে আমাদের পেচ্ছাপ করতে গেলে দলিল আছে, পায়খানা করতে গেলে দলিল আছে, হাসতে গেলে দলিল আছে, থুতু ফেলতে গেলে দলিল আছে, আমি তাকাবো কোন দিকে দলিল আছে, আমি কোন মাটিতে দাঁড়াবো তার দলিল আছে, আমি কোন জায়গায় দাঁড়াতে পারবো না তার দলিল আছে, আমি কোনটা চিন্তা করব, এইভাবে আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার হাত কি ধরবে কি ধরবে না, আমার পা কোথা থাকবে কোথা থাকবে না, থুতুটা কোন দিকে ফেলবো, ডান দিকে না বাঁ দিকে, নামাজের সময় থুতু কোথা ফেলবো, ডান দিকে না সামনে না বাঁয়ে না পায়ের নিচে, সব ক্ষেত্রে দলিল পাবে একটাই জাতি, তার নাম হলো মুসলিম। আমাদের এত দাম কোথায়, এটা প্রশ্ন করবেন না। আমাকে একজন জিজ্ঞেস করছে ভারতবর্ষের মুসলিম কেমন আছে, বলে সব থেকে সুখে আছে, সব থেকে সুখে আছে ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে। বলে কেন? আল্লাহ আচ্ছা চাকা ঘুরিয়েছে, আল্লাহ হ্যান্ডেলিং করছে ওখান থেকে, তাদেরকে বলছে মুত খা, মুসলিমরা খায় দুধ, ওরা খায় মুত, ওরা খায় গোবর, এরা খায় মাংস। আল্লাহ নগদে সুখে রেখেছে, আবার ওই বেঈমানদেরকে দিয়ে এদেরকে শহীদ করিয়ে জান্নাতে দিচ্ছে। আর কি করবে আল্লাহ? আমাদেরকে দুধ খাওয়াইছে, ওদেরকে মুত খাওয়াইছে, আর কি করবে আল্লাহ? আবার ওদেরকে দিয়ে আমাদেরকে শহীদের দরজা করাচ্ছেন আল্লাহ, সব থেকে সুখে আছে। তো আমি আজকে খুব গভীর তত্ত্ববহুল কিছু দর্শন কথা বলবো নিয়ত করেছি, শুধু আপনাদের কাছে আমি সাহায্য চাইছি যে আপনারা মন দিয়ে শোনেন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কারণ এটা দলিল আছে যে একটা মজলিসে আপনাকে কিভাবে থাকতে হবে। আসেন এবার আমি যে কথাটা বলছি, মাথা থেকে পা পর্যন্ত কোন অংশটা কিভাবে চলবে তার দলিল আছে, কিন্তু তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব। উদাহরণটা দেওয়ার পর আমি আয়াতে চলে যাব। আপনারা আমার দিকে তাকান। এই যে কাগজটা মনে করলেন এটা সাদা কাগজ, লাল কাগজ নয়। এরপরে আপনাদের কারো হাতে দেওয়া হলো, এক ধার থেকে মানুষের পার্স লিখো। ও লিখতে শুরু করলো মাথা, চুল, ভুরু, পাতা, চোখের তারা, মণি, নাক, কান, হাত, পা, এক ধার থেকে লিখছে যেগুলো উপরে দেখা যায়। তার মধ্যে লিখেছে কান, চোখ, নাক, হাত, পা, সরঙ্গা, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, আঙ্গুল, নখ, এই করতে করতে নিচে চলে গেছে, এমনকি দাঁত, ঠোঁট, জিভ, এতগুলো লিখেছে। এবার বললাম ওখানে একটা লম্বা করে দাগ দাও, এইদিকে লিখো গুনাহ করে। তো আপনি লিখবেন চোখ গুনাহ করে কয়টা? 2-3টা। হাত গুনাহ করে কয়টা? 4-5টা হবে। ব্রেন দিয়ে গুনাহ হয় কয়টা? 5-6টা হয়।
এইভাবে সবারই গুনাহ যদি লিখতেন, হাতও গুনাহ করে নেকি করে, পাও গুনাহ করে নেকি করে, এইভাবে গুনাহ লিখতে যদি শুরু করেন, আমি নেকির কথা বলছি না, কেউ দুটা, কেউ পাঁচটা, কেউ চারটা, কেউ দুটা, কেউ তিনটে, কেউ একটা, কেউ দুটা, কেউ পাঁচটা, কেউ তিনটে, কেউ চারটা। শরমগা যেটা একদম নোংরা জায়গা ঢেকে রাখি, দুই ধরনের আছে, একটা মেয়েদের আলাদা আছে, পুরুষের আলাদা আছে। ওইটা দিয়ে যদি মানুষ মেহনত করে যে পাপ করব খালি, তো 2 থেকে 3টে পাপ করতে পারবে, তার বেশি পারবে না। কিন্তু একটা পার্স আছে, তার নাম হলো জিভ। একাই 163টা পাপ করে। জবান 163টা পাপ করে, জিভ 163টা পাপ করে, জিভ 163টা পাপ করে। পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে জিভ। এর থেকে ধারালো আর কিছু নাই। খুঁড় পারবে না, পাতিকুর পারবে না, হেঁসা পারবে না, করত আরি পারবে না, জিভ যে কাজ করতে পারে। কারো গালে আপনি থাপ্পড় মারবেন হাত দিয়ে, গালটা লাল হয়ে যাবে। লাঠি করে মারবেন, হাতটা লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কোপ মেরে দিলেও, সেলাই করলে দাগ চলে যাবে। পৃথিবীতে যত আঘাত আছে চামড়াতে লাগে, আর জিভ দিয়ে আঘাত করলে চামড়ায় লাগে না, গোটা জিয়ে দিলে লাগে। দিলকে ফাটাতে পারে একমাত্র জিভ। দিলকে ফাটাতে পারে একমাত্র জিভ। জিভ ছাড়া মানুষের দিলকে খাটাতে কেউ পারবে না। আচ্ছা ভাই বলেন, আমি গাড়ি থেকে নামছি আপনাদের এখানে, এটা উদাহরণ দিচ্ছি, কেউ বলেনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেউ বলছে যে নূর মোহাম্মদ এলো। আমার আবার একটা নাম আছে খাতির, খাতির এলো। তো আরেকজন ফট করে বলে দিলে, এটা উদাহরণ দিচ্ছি, খাতির লাগবে, খাতার হবে। আমার কলজেতে লাগলো, আমি উদাহরণ দিচ্ছি, এটা কেউ বলেনি। তো এই কলজে যে দাগটা লাগলো, এইটাকে মুছার কোনো ওষুধ নাই, মেডিসিন নাই, রিপেয়ার করা কোনো ডাক্তারও নাই। জবান সাবধান। এবার একটা দার্শনিকের কথা বলছি, তারপর আয়াতের দিকে যাব। একজন দার্শনিক বলছেন, আমি বলিনি বুখারীতে আছে, আমি বলিনি মুসলিমে আছে, আমি বলিনি আবু দাউদে আছে, আমি বলিনি নাসাইতে আছে, আমি বলিনি ইবনে মাজাতে আছে, আমি বলিনি তিরমিজিতে আছে, আমি বলছি একজন দার্শনিক বলেছেন, জাহান্নামে যত মানুষ যাবে, জাহান্নামে যত মানুষ যাবে, জাহান্নামের ভিতরে যত মানুষ যাবে, 98% 100তে 98 জন খালি জীবের কারণে জাহান্নামে যাবে। এত খতরনাক পাপ জীব করে। এটা একটা দার্শনিকের কথা। কেন? কিছুক্ষণ পর বুঝতে পারবেন, যখন দ্বিতীয় আয়াতটা তাফসীর শুরু করব। এই 98%টা মনে থাকলে একবার অঙ্ক করে দেখিয়ে দিব। কিয়ামতের মাঠে যদি কোনো লোক আল্লাহকে বলেন, আল্লাহ আমি সারা জীবনে কয় কদম হেঁটেছি দেখিয়ে দিতে পারবেন, বলে দিতে পারবেন? আল্লাহ আমি কত সেকেন্ড দুনিয়া দেখেছি, আল্লাহর ক্ষমতা আছে, দেখিয়ে দিতে পারবেন, বলে দিতে পারবেন? কেউ যদি বলে আল্লাহ আমি কত মিনিট কথা বলেছি দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন? আর যদি বলে যে আমি কতবার নিঃশ্বাস নিয়েছি দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন? কেউ যদি বলে আমি কত লোকমা খেয়েছি দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন? কেউ যদি বলে আমি টোটাল কয় মন পায়খানা করেছি, আল্লাহ দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন? সে যদি নিজের জীবনের স্টেটমেন্ট নেই যে আমি কোরআন তেলাওয়াত কতক্ষণ করেছি দেখিয়ে দিতে পারবেন, গুনিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহ কোরআনের সরাসরি বলেননি, আল্লাহ আমভাবে বলেছেন এর হিসাব আমার কাছে আছে তোদের জিন্দেগির, কিন্তু একটা পার্সের ওপর আল্লাহ সরাসরি তীর মেরেছেন।